আল্লাহর ভালোবাসা সম্পর্কে তোর ধারণা আছে? তুই জানিস আল্লাহ পাক 100 ভাগ ভালোবাসাকে ভাগ করে আল্লাহ পাকের কাছে 99% ভালোবাসা আল্লাহ পাক নিজে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীতে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আগামী কাল থেকে তো রমজান মাস আরম্ভ, রোজা শুরু। তো চলুন আমরা মানুষের কাছে যাই, নামাজ এবং রোজার দাওয়াত দিয়ে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী কাল থেকে রমজান মাস আরম্ভ, আগামী কাল থেকে রোজা। আমাদের জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে এবং নামাজকেও ফরজ করেছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী কালকে থেকে নামাজ এবং রোজা পালন করার। ইনশাল্লাহ বছরে একবার, এতে বছরে একবার আছে, তো আমরা চেষ্টা করবো, বাবা আমরা করবো, এটা আমি আপনাদের কথা দিলাম ইনশাল্লাহ। তাহলে কাল থেকে আমরা মসজিদে দেখা হবে কাল আমরা। আসসালামু আলাইকুম। বন্ধু ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আগামী কাল থেকে আমাদের রমজান মাস আরম্ভ, আমাদের রোজা শুরু। তো ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখছিস তো? না রে, আমার রাখা হবে না, আমার গ্যাসের প্রবলেম, আমাকে ডেলি গ্যাসের ওষুধ খেতে হয়। এই একটা মাস রোজা করলে আল্লাহ পাক আমাদেরকে কত রোগ থেকে বাঁচায় জানিস? সে সম্পর্কে মনে হয় তোর ধারণা নাই। তা আল্লাহ তোকে হেদায়েত করুক। চেষ্টা করিস ভাই রোজা রাখার, এবং আমাদের সঙ্গে মসজিদে এসে অন্তত নামাজটা পড়ানোর চেষ্টা করিস। আসছি ভাই। হ্যাঁ, মদ খাচ্ছি গো, আশ্চর্য নয়। ওকে চলো একটু বুঝাই। চলো চলো চলো। রাজেশ, আজকে প্রথম আমাদের রোজা, রহমতের মাস, আর তুই এই দিনে রাস্তায় প্রকাশ্যে মদ খাচ্ছিস? শোন, আমাকে বেশি না জ্ঞান দিতে আসিস না। এই মদ খাবো না তো কি খাবো? ছোটবেলা থেকে রোজা করে যাচ্ছি, রোজা নামাজ সব কিছু করছি, কিন্তু আল্লাহ আমাকে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু দেয়নি। সেই কারণে আমি মদ খাচ্ছি। মদ ছাড়া আমার কিছু নাই, বাড়িতে শুধু অশান্তি, নামাজ রোজা করে অশান্তি, কিচ্ছু নাই। আমি মদই খাবো। তুই চুপ কর। আল্লাহর সাথে নাফরমানি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে নাফরমানি আল্লাহ কিন্তু মেনে নেবে না। আল্লাহর ভালোবাসা সম্পর্কে তোর ধারণা আছে? তুই জানিস আল্লাহ পাক 100 ভাগ ভালোবাসাকে ভাগ করে আল্লাহ পাকের কাছে 99% ভালোবাসা আল্লাহ পাক নিজে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীতে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহকে যদি আমরা একবার ডাকি, আল্লাহ আমাদেরকে 10 ধাপ এগিয়ে আসেন। জানিস তুই আল্লাহ তোকে এখন দিচ্ছে না, তোকে আল্লাহ ঠিক এক সময় দিবে। আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করে। তাই এখনো সময় আছে ভাই, তুই নামাজের পথে, রোজার পথে ফিরে আয়, এসব বাদ দিয়ে। আমাকে না বেশি জ্ঞান দিস না, যেখানে যাচ্ছি সেখানে তাড়াতাড়ি চলে যা। তুমি বললে না আল্লাহ তোমাকে কি দিয়েছে? আল্লাহ দেওয়ার সম্পর্কে তোমার ধারণাই নাই। তুমি দেখছো তোমার ওপরকার মানুষকে, তোমার নিচের মানুষকে দেখো। কেউ এক মুঠো একবেলা খেতে পায় না, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খায়, আর তুমি তো এই মদ কেনার পয়সাটা পাচ্ছ, আর তুমি বলছো আল্লাহ আমাকে কিছু দেয়নি। তোমাকে এই শরীর দিয়েছে, ফ্রিতে অক্সিজেন দিয়েছে, ফ্রিতে পানি খাচ্ছ, সেটা আল্লাহ ফ্রিতে দিয়েছে। তুমি হসপিটালে যেয়ে দেখো না, শুধু একটু অক্সিজেনের জন্য কত লাখ টাকা খরচ করছে, তাও মানুষকে বাঁচানো যাচ্ছে না। আর তোমার দেহ ভালো, তুমি শরীর স্বাস্থ্য ভালো আছে, আর তুমি এই যে নোংরা মদ খেয়ে তোমার দেহটাকে মাটি করছে। আর এই রোজার মাসে তুমি ওপেনলি
মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, বিড়ি খাচ্ছ, তোমার একটু বিবেকে বাজছে না? তুমি মুসলিম না মুসলিম নামে কলঙ্ক? তোমার বাবা মার একটা সম্মান নাই, সেই সম্মান তুমি রাখতে জানো না? ভাই তুমি এখনো ভালো হয়ে যাও, আল্লাহ খুব দয়াবান, আল্লাহ তোমাকে নিশ্চয়ই হেদায়েত দেবে। আল্লাহর কাছে আমরা আর জ্ঞান দিতে হবে না, তোমরা যাবা না, আমি চলে যাবো। আরে ভাই তুমি বসো, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, অনেক বলা হয়েছে, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। চলো। হেদায়েত করুক। يا واسع الفضل يغفر لي اللهم يا واسع الفضل يغفر لي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম। সম্রাট ভাই রাজেশ অ্যাক্সিডেন্ট করেছে, ডক্টর বলেছে আর একটা পা পেতেও পারে না পেতেও পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতে পেরেছি ও অ্যাক্সিডেন্ট করেছে সেটা। ঠিক আছে, আমি নামাজটা শেষ করে আমি যাচ্ছি। চলো তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে তাহলে আসো। তোমার কি অসুবিধা হচ্ছে? ডাক্তারবাবু, আমার পায়ে খুব যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না, কিছু একটা করেন ডাক্তারবাবু। রাবিশ! ডাক্তারবাবু, পেশেন্টের কি অবস্থা? পেশেন্টের অবস্থা খুব খারাপ। ওর একটা পা পেতেও পারে না পেতেও পারে, সবই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালাকে ডাকুন, আর বি পজিটিভ রক্ত লাগবে, আপনি ইমিডিয়েটলি ওটা জোগাড় করুন। ঠিক আছে ডাক্তারবাবু। হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, জানি এই পাপের ক্ষমা নেই, একমাত্র তুমি পারো ক্ষমা করতে। হে আল্লাহ, আমার পাটাকে ফিরে দাও, আমি কাল থেকে তোমার রাস্তায় ফিরে আসবো। সকল বন্ধুদের জানাই আমার টিমের পক্ষ থেকে রমজান মুবারক। কিছু কিছু মানুষ আছে যারা রোজার মাস আসলেই যে কোনো ধরনের বাহানা করে, আবার কিছু কিছু মানুষ আছে যারা মদ, বিড়ি, সিগারেট এসবের নেশা ছাড়তে পারে না। তাদের উদ্দেশ্যে বলছি, এসব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে রমজানের রোজা ও নামাজ আদায় করুন, কারণ এ মাসের ফজিলত অনেক বেশি, আর রোজাদারকে পুরস্কার আল্লাহ নিজে দেবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।